আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং যারা এখনো আমাদের গ্রুপের মধ্যে যুক্ত হন নাই, তারা চাইলে যুক্ত হতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক ফ্যান পেজে যারা এখনো লাইক দেন নাই, তারা লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন এবং সেই ক্ষেত্রে আমাদের একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ওকে, আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব হচ্ছে যে মূলত হচ্ছে যারা বিদেশ যেতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে পারিবারিক সনদ সত্যায়ন করার যে বিষয়টা, আহ, এটা নিয়ে মূলত আজকের ভিডিও। অ্যান্ড এই ভিডিওটি দেখলে আপনারা ইজিলি ঘরে বসেই নিজেরা নিজেদের পারিবারিক সনদ সত্যায়িত করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এটা করার জন্য ফার্স্টে আপনাদেরকে অবশ্যই একটি পারিবারিক সনদপত্র এটি খুব সুন্দরভাবে ফার্স্টে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে সত্যায়িত করে নিতে হবে চেয়ারম্যান দ্বারা। দেন তারপর এটা হচ্ছে অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড করার পর যখন এটা টোটালি কমপ্লিট হবে, দেন তারপর আপনারা যাবেন হচ্ছে mygov.vd এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবেন। আসার পর এখানে দেখবেন যে এক ঠিকানায় সরকারি সেবা, এখানে সব ধরনের সেবাই পাবেন। নিচের দিকে আসলে এখানে বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে বলা আছে। জেলা প্রশাসনের সেবাসমূহ, বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, লাইসেন্স সনদ প্রত্যয়ন, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের সার্ভিসগুলো এখানে পাবেন। তো আজকে যেহেতু আমরা বিদেশগামী নাগরিকদের জন্য যে কিভাবে একটা সার্টিফিকেট সত্যায়ন করতে হয় এই প্রসেসটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের আপনারা সার্ভিসগুলো পাবেন। অসংখ্য সার্ভিস পাবেন এখানে। তো আপনাদের যে ধরনের সার্ভিসের প্রয়োজন এখান থেকে সেটা চুজ করে আপনারা সেটার জন্য আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আ পারিবারিক সনদটা সত্যায়ন এর জন্য আবেদন করব, সেই ক্ষেত্রে এখানে আমরা পারিবারিক সনদ সত্যায়নের আবেদন এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ওদের বেশ কিছু বিষয় এখানে লেখা আছে। কিভাবে কি করতে হবে, দেন ফাইল সাইজ কত লাগবে, ফাইলটা জেপিজি, পিএনজি ফরম্যাটে হতে হবে। অনেক কিছু এখানে লেখা আছে। আপনারা পড়লে এটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা রাখি যে এটা আপনারা পড়ে নেবেন। তো এখানে সেবার ফি দেখতে পাচ্ছেন বিনামূল্যে, এন্ড সেবা প্রদানের সময়সীমা ৫ কর্মদিবস। দেন হচ্ছে আপনারা এখানে উপরে একটা অপশন দেখবেন যে আবেদন করুন। এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেন হচ্ছে প্রাপক অফিস, এখানে মন্ত্রণালয় বিভাগ এটাই থাকবে। দেন হচ্ছে বাছাই করুন, এই অপশনটাতে ক্লিক করে আপনারা আইন ও বিচার বিভাগ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন একটা সুন্দর একটা আইন ও বিচারক বিভাগের জন্য একটা পারিবারিক সত্যায়নের জন্য আবেদন সুন্দরভাবে লেখা আছে। তার হচ্ছে আবেদনকারীর নাম, এখানে অবশ্যই আপনাদের আবেদনকারীর নামটা দিয়ে দিবেন। আমি আমার আবেদনকারীর নামটা দিয়ে দিচ্ছি যে রাসেল মিয়া। তারপর হচ্ছে এখানে আপনারা আবেদনকারীর নাম এখানে বাংলাও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন। এখান থেকে আমি বড় হাতে দিয়ে দিচ্ছি রাসেল, সরি। দেন আবেদনকারীর নাম হচ্ছে ইংলিশ, আমি এখানে দিয়ে দিচ্ছি, ইংলিশটাও দিয়ে দিচ্ছি মিয়া। দেন পিতার নামটা অবশ্যই আপনারা এখান থেকে চুজ করে দিবেন। আমি পিতার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি যে দেন হচ্ছে মাতার নেমটা অবশ্যই দিয়ে দিবেন, সায়না বেগম দিয়ে দিলাম।
যদি এই যার ব্যক্তির জন্য আবেদন করতেছেন ওনার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম দিবেন, এবং যদি কোনো মহিলার জন্য করেন তাহলে তার সরি, এখানে যদি আপনার আবেদনকারী ব্যক্তির যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম দিবেন, যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম দিবেন। তো যেহেতু উনি সিঙ্গেল তাই কিছু দিচ্ছি না। অ্যান্ড এখান থেকে নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, যে কোনো নাম্বার। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেন ইমেল অ্যাড্রেসটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ছোট হাতের হবে। gmail.com। হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এখান থেকে যে কোনো একটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ হচ্ছে ৯২ অগাস্টের ২৭ তারিখ। ওকে, ঠিকানাটা অবশ্যই আপনারা আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন। আমি এখানে আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, যে এই ঠিকানাটা আবার আমি কপি করে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে যিনি সনদ ইস্যু করেছেন, এখানে হচ্ছে অবশ্যই আপনারা আমি এর আগে বলেছি যে যখন পারিবারিক সনদটা সত্যায়ন করবেন, ওই সত্যায়ন করার সময় যিনি সনদটা আসলেই সত্যায়ন করবে উনার নাম, উনার পদবি, উনার দপ্তরের নামটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি উনার নামটা দিয়ে দিচ্ছি, উনার পদবি চেয়ারম্যান, অ্যান্ড আমি এটাও দিয়ে দিচ্ছি। দেন তারিখটা দিয়ে দিবেন, আজকের তারিখ থাকবে। অ্যান্ড যদি কোনো স্বাক্ষর থাকে স্বাক্ষরটা আপনারা দিয়ে দিবেন। দেন এখানে নিচে আসতে দেখতে পাবেন যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলের মানে পারিবারিক মানে ওয়ার্ড এই সমস্ত চেয়ারম্যান, দেন হচ্ছে আপনারা পৌরসভা থেকে, সিটি কর্পোরেশন থেকে যাদের কাছ থেকে মূলত আপনারা সত্যায়ন করবেন, এইখানে এটা মূলত সংযুক্ত করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক দিয়ে জাস্ট আমি এটা সংযুক্ত করে দিচ্ছি। তো সংযুক্ত করে দেওয়ার ফলে আমরা নিচে আসলে দেখব যে আবেদনটি দপ্তরে দাখিল করুন। আমি যদি এখানে জাস্ট আবেদনটি দাখিল করুন এই অপশনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার আবেদনটা অলরেডি দাখিল হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, খুব ভেরি ইজি একটা প্রসেস। তো এভাবে মূলত আপনারা আপনাদের পারিবারিক সনদটা ইজিলি ঘরে বসে আপনারা সত্যায়িত করে নিতে পারবেন। তো এটা আসতে ৫ কর্মদিবস সময় লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকে ফলোতে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। তারপর যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।